হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির বট ভুনা করা। এখন এখানে পরিমাপ মতো তেল নিয়ে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন দাগ ধরে আসবে তখন এর ভিতরে আমি রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এগুলাকে কষানোর আগ মুহূর্তে অনেক ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও গরম মশলা। তারপরে আমি অফ ক্যামেরা এগুলার ভিতরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি। তারপর এর ভিতরে মশলাগুলো যাতে পুড়ে না যায় এর ভিতরে তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর এগুলাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিলাম খাসির বটগুলো। তারপর এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না করা খুবই সোজা যদি আপনি রান্নার প্রসেসটা যদি একটু ভালোভাবে জানেন। তারপর এগুলাতে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করা লাগে নাই। এগুলাতে যথেষ্ট পানি বের হয়ে গিয়েছে। আর খাসির বটগুলো তেমন একটা সময় নেয় না। এগুলা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, বেশি সময় লাগে নাই। এখন এই যে দেখুন মাশাআল্লাহ কালারটা কত ভালো এসেছে। এগুলাকে আমি ঝোলটায় বের হয়েছে ওগুলার ভিতরে ওগুলা বুনা বুনা করে নামিয়ে ফেলবো। তারপরে নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ফ্লেভারটা আর একটু ভালো আসে। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই যে দেখেন অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। দেখুন মাশাআল্লাহ কত ভালো লাগছে। দাওয়াত রইলে কিন্তু সবার আসবেন।